গীতিকবি রাধারমণ দত্তের ১০৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব কবি বুলবুল খান মাহবুব, উপদেষ্টা, সম্পাদক, সাপ্তাহিক বিপ্লব বার্তা এবং বীর মুক্তিযোদ্ধা, ৬০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি, আমাদের গর্ব। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, ভিসি, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সিনিয়র সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল। আর উপস্থিত আছেন সাংবাদিক অতিথি হিসেবে অ্যাডভোকেট জাফর আহমেদ। উপস্থিত আছেন কাজী জাকিরুল মৌলা, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল প্রেস ক্লাব। মঞ্চে উপবিষ্ট আছেন ডক্টর মিল্টন বিশ্বাস, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জমির হোসেন, অধ্যাপক, নটরডেম বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। মঞ্চে আরো উপস্থিত আছেন সাপ্তাহিক বিপ্লব বার্তার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং আজকের এই মহান আয়োজনের আয়োজক, যার সাথে আমরা আছি, এবং বিপ্লব বার্তা টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সাপ্তাহিক, রুচিশীল, অনেকটা নির্ভুল একটা অভিজ্ঞতা এই সাপ্তাহিক, যার প্রকাশক এবং সম্পাদক তিনি মঞ্চে উপস্থিত আছেন। আর আজকে এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন অধ্যাপক তরুণ ইউসুফ এবং আমার সামনে উপবিষ্ট সুধীজন। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই গীতিকবি রাধারমণ দত্তের এই মৃত্যুবার্ষিকীর আয়োজনে, এবং এরপরে এই আলোচনা অনুষ্ঠান শেষান্তে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারও অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি, আমন্ত্রণ জানাচ্ছি। এবং রাধারমণ দত্তের গানই শুধু আজকে পরিবেশিত হবে, আশা করি আপনারা তাও উপভোগ করবেন। এখানে কিছু কথা বলা দরকার। সম্মানিত অতিথি, এই রাধারমণ দত্ত উনি আমাদের বাংলা সাহিত্যের একজন অন্যতম স্রষ্টা। কারণ সঙ্গীত এক জীবন্ত সাহিত্য। সাহিত্যের যত ধারা আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সদা চর্চিত এবং সবসময় যে ধারাটা মানুষ বুঝে হোক না বুঝে হোক চর্চা করে, তা হলো সঙ্গীত বা গান। সেই গানের প্রায় ৩৫০০ গান রচনা করে গেছেন রাধারমণ দত্ত। কিন্তু দুঃখের বিষয়, তার এই গানগুলো তিনি তার জীবদ্দশায় গানগুলো কোনো সংকলন তৈরি করেননি, তিনি নিজে লিখে যাননি। অত্যন্ত উদার মানুষ ছিলেন। উনি ভাবতেন আমার গানগুলো যদি মানুষ প্রয়োজন মনে করে এবং তাদের কাছে ভালো লাগে, তাহলে মুখে মুখেই আমার গান দেশময় ছড়িয়ে পড়বে। আমার এইটা কালেকশন বা সংগ্রহ করে এগুলো মানুষের কাছে বই আকারে তুলে ধরার দরকার নেই। তার শিষ্য যারা ছিলেন তারা কেউ কেউ রাধারমণ দত্তের গানগুলো লিখে রেখেছিলেন, কিন্তু তার শিষ্যদের মধ্যেও অনেকেই, আবার কেউ লেখাপড়া জানতেন না, আবার কেউ অন্যত্র চলে গেছেন, আবার এই দেশ থেকে অন্য দেশে চলে গেছেন, যার ফলে তার সমস্ত গানের সংকলন এখনো পুরোপুরি হয়নি এবং
মুদ্রিত হয়নি। ৩,৫০০-এর মতো গান রচনা করেছেন এই রাধারমণ দত্ত, কিন্তু তার কয়েকটা গানই আমরা শুনে থাকি, মানে গান শুনি, কিন্তু আমরা জানি না যে এই গানগুলো তার। উদাহরণস্বরূপ বলা যায়, আমি কানে দেখাবো মনের দুঃখ গো অন্তর চিরিয়া। আমরা নিশ্চয়ই গান শুনেছেন। এই গানটা সম্পর্কে যদি ১০০ লোককে জিজ্ঞাসা করা যায় যে এই গানটা কার রচনা, আমার মনে হয় ১০০ জনই বলবেন এন্ড্রু কিশোরের। এর গানটা এন্ড্রু কিশোরের, কারণ এই গানটা সিনেমায় গেয়েছেন এই প্রখ্যাত সঙ্গীত শিল্পী যিনি সদ্য প্রয়াত, তাই মনে করে যে এটা এই এন্ড্রু কিশোরের গান। আর দুঃখের বিষয়, এই রাধারমণ দত্তের অসংখ্য গান ব্যবসা বাণিজ্যেও চলে। নানাজন সিডি বের করে, নানাভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে তার এই রাধারমণ দত্তের গানগুলো প্রকাশ করে থাকে। বেশিরভাগ জায়গায় লেখা থাকে সংগ্রহিত, কালেক্টেড। বড় দুঃখের বিষয়, আপনি বড়ই পেরে খাবেন, বড়ই গাছের মালিকের খবর নেবেন না। আপনি আম পেরে খান, আম গাছের মালিকের খবর নেন না। আপনি সৃষ্টিকে ভালোবাসছেন, স্রষ্টার খবর নেন না। এটা তো এক ধরনের অকৃতজ্ঞতা। আমি জানি না, দিস মে বি ইন্টেলেকচুয়াল নেগলিজেন্স। ইন্টেলেকচুয়াল নেগলিজেন্স, এটা হলো বুদ্ধিবৃত্তিক এক অবজ্ঞা। ওই সময়েও রাধারমণ দত্তের সময় অসংখ্য শিক্ষিত লোক ছিলেন, কিন্তু তারপরও তারা তাগিদ বোধ করেননি এই মহান শিল্পীর এই সৃষ্টি, এগুলো স্থায়ী রূপ দেওয়া দরকার, অর্থাৎ মুদ্রিত রূপ দেওয়া দরকার, যা চিরকাল এই যার সৃষ্টি সেই স্রষ্টার নাম বহন করবে। তাই আমি এখানে অনেক বড় বড় ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের অনেক সুযোগ আছে, আমাদের সুযোগ নেই এই কথাগুলো বলার। প্রয়োজনে এমন আইন করা যায় কিনা যে কোনো গান, কারোর গান গাওয়ার শুরুতেই এই গানের গীতিকারকে এবং সুরকারকে, এগুলো যে বলতে পারবে না, তার ওই গান গাওয়ার অধিকার নেই। তুমি আম খাবে, আম গাছের মালিকের খবর নেবে না, এটা হতে পারে না। বড় কষ্টের। আমি এক সময় কবিতা লিখতাম, কবিতা লিখতে অনেক জ্ঞান বুদ্ধি খাটাতে হয়, এই গানও এক ধরনের কবিতা। তাই সেই মহান কবিতা আমরা উপভোগ করি, কিন্তু কবির খবর নেই না। তাই এই ধরনের আইন করা যায় কিনা, গান গাওয়ার আগে গীতিকারের নাম এবং সুরকারের নাম বাধ্যতামূলক ভাবে জানাতে হবে, শ্রোতাকে বুঝিয়ে দিতে হবে। মান্নাদের গান শুনে সব গান মান্নাদের, কেন এই গান যিনি রচনা করেছেন তার নাম কি নাই? গীতিকারের নাম, সুরকারের নাম কেন বলা হয় না? তাহলে অভিমান করে যদি সব গীতিকার আর গান লেখা বন্ধ করে, সুরকাররা যদি ধর্মঘট করে, যেহেতু আমাদের নাম নেওয়া হয় না, তাহলে এরপর থেকে কোনো গানের সুর আমরা দেব না। তাহলে যে কয়টা গান যাবত হয়েছে, শুধু ওই কয়টা গানই আমাদের ঘুরে ঘুরে গাইতে হবে, শুনতে হবে। নতুন সৃষ্টি আর উৎসাহিত হবে না। এই যে অবজ্ঞার কথা বলতে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলতে হয়। উইলিয়াম শেক্সপিয়ার যখন নাটক লিখতে শুরু করলেন, এই যে অবজ্ঞা, ইন্টেলেকচুয়াল নেগলিজেন্স শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতেই আছে। যখন নাটক লিখতে শুরু করলেন উইলিয়াম শেক্সপিয়ার, তখন অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশিষ্ট সব প্রফেসর, যেমন টমাস ন্যাশ, টমাস গ্রিন, এরকম প্রখ্যাত প্রফেসররা ঘোষণা দিলেন, অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকের সাহিত্য চর্চার কোনো অধিকার নেই। কে বুঝকে যার যার খোলা প্রদত্ত জ্ঞান দিয়ে লেখালেখি করবে, তাও নিষেধ করে। পরে উইলিয়াম শেক্সপিয়ারের কাছে গিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনাকে তো এই কথা বলে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর, আপনার নাকি এই কাব্য চর্চা, সাহিত্য চর্চা করার অধিকার নেই। অধিকার নেই, আমার অধিকার নেবেন, আমি কি তার জ্ঞান দিয়ে লিখি, তার কালি দিয়ে, তার কলম দিয়ে, তার কাগজ দিয়ে লিখি? তো যাই হোক, ওনারা বলেছেন। যাই হোক, এর আপনার প্রতিক্রিয়া কি? উনি বললেন, আমার প্রতিক্রিয়া হলো
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পর্যন্ত আমি কেন আমার বংশের আমার এলাকার কোনো ছাত্রছাত্রী জীবনে ওখানে পা রাখতে পারেনি, প্রবেশ করতে পারেনি। সেই মহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি আমার সম্পর্কে এইসব কথা বলেন, আমার জীবন ধন্য যে আমার নামটা ওই প্রফেসরদের পর্যন্ত কান পর্যন্ত পৌঁছিয়েছে। তো যাই হোক, এক পর্যায়ে দেখলো যে তবুও এই উইলিয়াম শেক্সপিয়ারের নাটকই বেশি চলে। টমাস গ্রিন, টমাস ন্যাশদের লেখা নাটক মানুষ দেখতে চায় না। পরে ভাবলেন বিষয়টা কি, তখন সেই উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো বাজার থেকে ক্রয় করে তারপরে সেই অনুযায়ী নাটক লিখবার চেষ্টা করলেন। এরপরে জনগণ খায় না। যাই হোক, নো ইউনিভার্সিটি ক্যান মেক any Rabindranath Tagore, any Nazrul, any William Shakespeare, George Bernard Shaw, or Milton, or John Keats, or Byron, or Radharaman Datta. They are automatically created by the grace of Creator. তাই এদের শিক্ষক, এই যে যাদের লেখাপড়া কম, এদের শিক্ষক স্রষ্টা নিজে। তা না হলে কোনো সার্টিফিকেট নেই। এরপরও এত সুন্দর করে তারা লেখেন কিভাবে? তাই সেই মহান শিল্পী, মহান গীতিকার, মহান অভিনেতা রাধারমন দত্ত, যার গান আমরা অজান্তে গিয়ে বসি, গিয়ে আমাদের মনকে শান্ত করি। আমরা সেই মিউজিক থেরাপি হিসেবে আমরা সেই রাধারমন দত্তের গান আমরা শুনি, গাই। অথচ ওই গানগুলো যে রাধারমন দত্তের, এই কথাগুলো আমরা খুব কম জানি। ভ্রমর কয়কিয়া এই গানের সুরটা ঠিক রেখে তাজিকিস্তানের তাজিক ভাষায় এই গানের সুর ঠিক রেখে ওই গান ও তাদের ভাষায় গান রচনা করে এই সুরে নাজিয়া নামে প্রখ্যাত শিল্পী তাজিকিস্তানের সেই গানটা গেয়েছে। সারা পৃথিবীতে কোটি কোটি দর্শক দেখেছে, কোটি কোটি ভিউ, মানে কোটি কোটি দর্শক এই গানটা। যে গানটা আমি যেদিন প্রথম দেখলাম ইউটিউবে, তখন আমি চমকে উঠলাম, কি ব্যাপার? এই যে এই গান না রাধারমন দত্তের সেই ভ্রমণ করে গিয়া সেই গানের সুর, পরে গানটি গাতে দেখি তাই। অথচ যদি এই যে কথাটা বললাম, গান গাওয়ার আগে শিল্পী, গীতিকার এবং সুরকারের নাম বলতে হবে, যদি এই বিধানটা সবখানে থাকতো, তাহলে সেই তাজিকিস্তানের নাজিয়া যখন এই প্রখ্যাত গানটি গাইল, মানে এই ভ্রমণ করে গিয়া এই সুরে যে সে তার দেশের ভাষা দিয়া গাইল, কি চমৎকার ভালো লাগলো। তাই রাধারমন দত্তের নামটা আসতো। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, তাহলে এই মহান ব্যক্তিদের সুন্দর মূল্যবান বক্তব্য শোনার থেকে আমরা বঞ্চিত থাকবো। আমাদের উচিত অন্তত সরকারি ভাবে হলেও এই রাধারমন দত্তের যে গানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সংগ্রহ করে চমৎকার রূপ দেওয়া, এবং যার গান তার নামেই যেন প্রচারিত হয়। এবং আপনারা জানেন যে শাহ আব্দুল করিমের গানের উপরে পিএইচডি করেছে একাধিক ব্যক্তি, একসময় রাধারমন দত্তের গানের উপরে করবে। আর কথা বাড়াতে চাই না, আমরা এরপর অনেক বড় ব্যক্তিদের কথা শুনবো। আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পরিচয় করে দিচ্ছি আজকের আয়োজনে আর যারা ছিলেন সাথে, শুধু তাদের নামগুলো বলবো। সদস্য হিসেবে আজকের আয়োজন কমিটিতে আছেন জনাব ফিরোজ আহমেদ বাচ্চু। ফিরোজ আহমেদ হাত তোলেন। ফিরোজ আহমেদ বাচ্চু আছেন। মাসুম ফেরদৌস, মাসুম ফেরদৌস আছেন। ডাক্তার সৈয়দ মনিরুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান চৌধুরী, গীতিকার মাসুদুর রহমান, হাত তুলে দর্শকদের জানিয়ে দেন এত কষ্ট করেছেন। নাসির উদ্দিন সাংবাদিক আছেন। অনেক বুলবুল স্যার, মির্জা মাসুদ রুহুল আমিন, মাহমুদুল হাসান জুয়েল, পারুল মাহবুব আছেন। জাহাঙ্গীর খান, আশরাফ খান, দীপক পাল, গোলাম আম্বিয়া, সুব্রত চন্দ্র, জয়দেব, অয়ন্ত মালিক,
আছেন? আচ্ছা, ধন্যবাদ। মির্জা রানা, মতিয়ার রহমান, নূরে আলম সিদ্দিকী, রুবেল। সদস্য সচিব হিসেবে আছে আমি আমিনুল ইসলাম উজ্জ্বল, উপাধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ, আহ্বায়ক দ্বয় আব্দুল গনি আল রুহি, সম্পাদক সাপ্তাহিক বিপ্লব বার্তা। আরো আছেন আলমগীর হোসেন আলম, ব্যবস্থাপনা সম্পাদক সাপ্তাহিক বিপ্লব বার্তা। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের সমস্ত আয়োজন আপনাদের অনুরোধ করছি যে আপনারা উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।